जुमला जहाँ जी से तजल्ली से उजाला
अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই শূন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এখানে একটি আয়াত তেলাওয়াত করেছি, وما أرسلناك إلا رحمة للعالمين। এই আয়াতটি আল্লাহ পাক আমাদের নবীজিকে বলেছিলেন যে হে নবী, আমি আপনাকে দুনিয়াতে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দুনিয়ার বাসীর কল্যাণের জন্য পুরো জীবন অতিবাহিত করেছেন। সাহাবায়ে কেরামের কাছে পূর্ণভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম ইসলাম পেয়ে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছে। এখন যারা ইসলাম পেয়েছে তারা ধন্য হয়েছে, আর যারা ইসলাম পায়নি তারা ধ্বংস অনিবার্যের মধ্যে রয়েছে। কেউ মদিনায় যাওয়ার উদ্দেশ্যে পূর্ণ জীবন অতিবাহিত করছে, আর কেউ কেউ দুনিয়ার পিছে দৌড়িয়ে দৌড়িয়ে, টাকার পিছে দৌড়িয়ে দৌড়িয়ে মন্দ কাজে লিপ্ত হচ্ছে। যারা মদিনার দিকে যাওয়ার জন্য সারাক্ষণ চিন্তা ভাবনার মধ্যে লিপ্ত থাকে, তারা বলতে থাকে যে হায় মদিনায় কবে যাব, আর মদিনার নামে বিভিন্ন নাচ গান গাইতে থাকে, বলতে থাকে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আরজ কত মদিনা
পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনায় যাইতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব জাতি, হে জিন জাতি, আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে মুখ দিয়েছেন তার জিকির করার জন্য, কান দিয়েছেন তার গুণগান শোনার জন্য, হাত দিয়েছেন হাতের দ্বারা ভালো কাজ করার জন্য, পা দিয়েছেন ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার জন্য, ধন দৌলত দিয়েছেন তার দ্বীনের জন্য ব্যয় করার জন্য। কিন্তু আমরা সবাই চাকরির ভয়ে হক কথা বলতে পারি না, যে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিবে, এই কারণে আমরা হক কথা বলতে পারি না। যদি আজ মানুষ বাতিলের বিরুদ্ধে গিয়ে বলতো, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, যত বাতিল রয়েছে সব বিলুপ্ত হয়ে যাবে। কোরআন দিয়ে আমরা যখন বাতিলের বিরুদ্ধে লড়াই করব, তখন বাতিল কখনোই আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে না। আল্লাহর রাসূল কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন কোরআন দিয়ে। আমরা যদি তাকে অনুসরণ করি, তাহলে আমাদের ইহকাল পরকাল শুভকামী হবে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে অনুসরণ করবে, সেই সফল হবে, আর যে আমার সুন্নতকে অনুসরণ করবে সে জান্নাতে আমার সাথে থাকবে। আমরা সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে আজ আমাদের দেশে অত্যাচার, অবিচার, নির্যাতন, ধর্ষণ, বিভিন্ন কাজ এখন আমাদের দেশে চলমান হয়েছে। কারণ একটাই, সুন্নতকে ছেড়ে দিয়েছি। ইসলাম বলতে যে ধর্ম আছে, নিয়ম কানুন আছে, সবগুলো আমরা ছেড়ে দিয়েছি। এই কারণে আজ দেশে দুর্দশা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে আমির হয়ে বের হয়েছিলেন, কিন্তু কাফেররা তার দূরদর্শিতা দেখে অবাক হয়ে তার সাথে বলল যে, আচ্ছা, আমরা আপনার সাথে চুক্তি করতে চাই, আমরা আপনার সাথে বৈঠক করব, আমার প্রাসাদে আপনার আজকে দাওয়াত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম। যখন দাওয়াতের জন্য খাবার প্রস্তুত করা হলো, খাবার শুরু হয়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত থেকে এক লোকমা খাবার পড়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পড়ে যাওয়ার সাথে সাথে তার স্মরণ হয়ে
হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, তোমাদের হাত থেকে যদি কোনো খাবার পড়ে যায় তা তোমরা উঠিয়ে নাও, কারণ এটা বলা যায় না আল্লাহ তাআলা তোমার কোন খাবারের মধ্যে বরকত রহমত রেখেছেন। তিনি যখন খাবারটা ওঠানোর জন্য ঝুঁকে গেলেন, পাশ থেকে আরেকজন মুসলমান তাকে হাতের মাধ্যমে ডাক দিয়ে বললেন, আপনি এটা কি করছেন? এখানে আমরা কাফের সর্দারদের সামনে রয়েছি, আজকের জন্য অন্তত এটা ছেড়ে দিন। তখন বললেন, আমার নবী যে কাজটা করে নাই আমি সেটা কিভাবে করব? আততরকু আন সুন্নাত হাবিবি বিহাদাল হুমাক, আমি কি এই আহম্মকদের কারণে আমার প্রিয় নবীর সুন্নতকে ছেড়ে দিব? তখন এক কবি বললেন, তুকু যাও মন কো যাও সুন্নতে আহমদ কো যাও মুহাম্মদ তুমি কোথায় আর আমি কোথায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোথায়? তোমার সাথে মুহাম্মদের সম্পর্ক কি? যদি তুমি সুন্নাতকে আঁকড়ে না ধরতে পারো, কিভাবে বলো তুমি মুহাম্মদের উম্মত? সাহাবায়ে কেরাম নবীজির প্রত্যেকটা সুন্নাতকে ফরজের মতো করে পালন করেছে। কিন্তু আজ আমরা ফরজকে আদায় করতে কেমন জানি দ্বিধাবোধ করি। সুন্নতকে এমন ভাবে আঁকড়ে ধরতে হবে যে আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্নতকে ফরজ করে দিয়েছেন, এমন ভাবে আদায় করতে হবে, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবো। না হয় সুন্নতকে যারা ছেড়ে দিবে তারা জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতওয়ালা জিন্দেগি, সুন্নতওয়ালা বন্দেগি করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা